বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে গত যে ভিডিওটা দিছিলাম শনিবারে সেটারই আপডেট করব, এবং আপনারা জানেন যে আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন সেই ভিডিওগুলো অনেক ধরনের প্রশ্ন করতেছেন, আপনারা সেই প্রশ্নগুলোর কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তার আলোকে ভিডিওটা এ করছে। আর সব কিছুই এডুকেশনাল পারপাস, আর ঝুঁকিকে বিবেচনা করে আপনারা কিন্তু আমার সব অ্যানালাইসিস দেখবেন। এগুলি সম্পূর্ণ লাভ লস আপনারা দায়ী থাকবেন, ঠিক আছে? আমি কোনো এক্সপার্ট বা গুরু না, এখানে বলাই আছে আমি একজন সাধারণ ট্রেডার। আমি যা জানি, যা শিখছি সেটাই আমি শেয়ার করি। তো ডিক্সি গোল্ড, তারপর ইউএসডি, জিপিবিউএসডি, অনেকে আবার ইউএসডি জাপান এবং ইউএসডি সুশির সম্পর্কে একটু জানতে চাইছে, সেটাও আমি একটু অ্যানালিসিস করব, আপডেট করব যে গত যেই ভিডিওটা দিছিলাম সেটা আমার কতটুকু ফলো করলো, ঠিক আছে? আবার আমরা নতুন একটা রিভিউ করব নেক্সটে কি হতে যাচ্ছে, সামনে আরও অনেক কিছু আছে। স্মার্ট মানি অ্যান্ড পিটিজি যে ফুল কোর্সটা আছে সেটার আমার একটা নতুন বেচ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে অনেক ষড়যন্ত্র করতেছে যাতে লোকজন আমার কোর্স না করে, অনেক ধরনের প্রচারণা। তারপরে আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে লোকজন কিন্তু আমার কোর্স করতে আসতেছে এবং করতেছে সব সময়। আর আজকে আমি এই ভিডিওতে একটা স্পেশাল কুপন দিব। এই যে কুপনটা, এটা একটা কুপন। এই কুপনটা আপনি আমাকে স্ক্রিনশট দিবেন, এবং স্ক্রিনশট দিলে আপনি একটা স্পেশাল একটা পুরস্কার বা স্পেশাল একটা টিকিট পাবেন, যেটা দিয়ে আপনি একটা বিশেষ ইয়ে পাবেন। তো এই কোর্সটা, যারা ফুল কোর্সটা আগামী শুক্রবার বা শনিবারের মধ্যে, আপনারা যারা 1 উইক, ঠিক আছে, আমি এখানে লিখে দিতেছি, এটা 1 উইক, এটা থাকবে 1 সপ্তাহ। এবং এই কুপনটা, এই যে আমার যে লেখাগুলা, এই লেখাগুলার সাথে কিন্তু আপনারা এই জিনিসটার একটা স্ক্রিনশট দিবেন। এই জিনিসটার একটা স্ক্রিনশট দিলে সেই জিনিসটা, এই যে স্পেশাল, ঠিক আছে, পিটিজি টিকেট, এসপিটি, স্পেশাল পিটিজি কুপন টিকেট যাই বলেন, এই জিনিসটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন। এবং আপনারা যারা আগামী এই 1 সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে জয়েন করবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? আপনারা এই জিনিসটা মাথায় রাখেন, এইটা একটা ঘোষণা, একটা স্পেশাল। আর কি বল, হ্যাঁ, এই ভিডিওটা আমরা আপডেট করতেছি আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর যেগুলো থাকবে সেগুলো তো আপনারা অবশ্যই জানেন। মেন্টর মানে কি সেটা আপনারা বুঝে নেবেন। মেন্টর মানে কিন্তু আপনাকে প্রফিটেবল করে দেবে, তার কোনো গ্যারান্টি না। আর এই যে কোর্সটা, এই কোর্সটা এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে, আপনারা আগের যে বিষয়টা দেখছেন এখানে লেখা আছে 25,000, ঠিক আছে? আপনি সেই কুপনটা ব্যবহার করলে এইটা 25 থাকবে না, এটার একটা ডিসকাউন্ট আপনি আরও পাবেন। এখন সেটা কত, সেটা তারাই পাবে যারা জয়েন করবে, যারা আমার সাথে যোগাযোগ করবে, তাদের জন্য সেই স্পেশাল টিকিট এবং কুপন। এবং আপনারা কিন্তু এসপিটি, হ্যাঁ, এসপিটি, এইটা আমাকে দেখাবেন, এই যে এসপিটি, এবং এটা 1 উইক, এইটার কার্যকারিতা থাকবে 1 উইক। আপনারা ওইটাও দেখাইতে পারেন অথবা এইটাও দেখাইতে পারেন, ঠিক আছে? এই স্ক্রিনশট যদি দেন তাইলে আপনারা এই 25,000 থেকে একটা স্পেশাল ইয়ে পাবেন। আর এটা আগামী 1 সপ্তাহের ভিতরে কিন্তু করতে হবে, কারণ এরপরে আর এটা থাকবে না। এটা ফুল কোর্স, আর ফুল কোর্সে কি থাকবে না থাকবে সেটা আপনারা অনেকবার দেখছেন, তারপরও আরেকবার একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনারা দেখে নেন। এই যে এখানে এই জিনিসগুলো থাকবে, 10টা ক্লাস হবে। তারপরে আজকের ভিডিওতে এটা আমি বলবো না, 4, 5, 6, 7, 8 এরকম আপনারা পজ করে দেখে নেবেন কি হবে, 9, 10, ঠিক আছে? এটা কিন্তু থাকবে। আর আমরা আরেকটা জিনিস একটু দেখব, এই যে কম্বাইন্ড যে ইয়েটা, এখানে আপনারা জয়েন করেন মাত্র 500 দিয়ে, আপনারা এখানে লিঙ্ক আছে,
হ্যাঁ, এই যে লিঙ্কে গেলে, এই লিঙ্কে চাপ দিলে আপনারা এখানে চলে যাবেন। এখানে গেলে ফরেক্স স্কুল বিডি খুব চমৎকার উদ্যোগ নিচ্ছে, সেখানে আপনারা জয়েন করেন। এখানে আমরা 5 জন মেন্টর একসাথে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে আমি এখন ডাইরেক্ট চলে যাচ্ছি, এগুলো কেটে দিই। আসলে নেটে অনেক ঝামেলা করে, তো নেটে অনেক যেহেতু ঝামেলা করে আমরা এগুলো কেটে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি। আচ্ছা, চলে যাওয়ার আগে আমরা একটু দেখি আমাদের রেকর্ডটা কিভাবে কি হচ্ছে, কারণ আমি বারবারই বলছি যে অনেক সময় রেকর্ড করার পরে দেখা যায় রেকর্ড ঠিক মতো হচ্ছে না, 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, আজকে ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে। তো আপনি দেখেন এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো কিন্তু আগের ভিডিওতেও দেওয়া হয়েছে এবং এর আগে 2-3 সপ্তাহ ধরে কিন্তু আমি দিচ্ছি। এবং আপনারা জানেন যে এই ভিডিওগুলো আপনারা যত দেখতেছেন, যত কমেন্টস করতেছেন, আপনাদের সেই কমেন্টসগুলোকে আমি ফলো করি, সেই কমেন্টসগুলোকে আমি দেখার চেষ্টা করি, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি আমার ইউটিউব যে চ্যানেলটা, সেই চ্যানেলটাতে। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন, আপনারা যদি এই ভিডিওগুলোতে মন্তব্য করেন, সেই মন্তব্যগুলো কিন্তু আমি উত্তর দিই এবং দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সেগুলো দেখতেছেন এবং কমেন্টস করতেছেন। আপনাদের কমেন্টসগুলোর কিন্তু আমি জবাব দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এই যে দেখেন, এক ভাই বলছে যে অনেকে ধন্যবাদ দিচ্ছে, গোল্ড আপডেট, ঠিক আছে, আপডেট আজকে করবো আমরা। লিকুইডিটি সম্বন্ধেও আমরা আজকের ভিডিওতে একটু জানবো। হ্যাঁ, আপনারা যা বলতেছেন আমি কিন্তু সেটা ফলো করতেছি। ইউএসডি সুশি এবং ইউএসডি জাপান সম্পর্কে জানতে চাইছে সেইটা, এবং ফেসবুকে আপনারা অনেকে অনেক কিছু আমাকে ধন্যবাদ দিচ্ছেন, জানতে চাইছেন, সেটাও আমরা জানবো। তো যাই হোক, আমরা গোল্ড দিয়ে শুরু করি সবসময়। এখন গোল্ডের এই লেভেলগুলো কিন্তু আমি 2-3 সপ্তাহ ধরে দিছি এবং আলহামদুলিল্লাহ তাই ফলো করতেছে। দেখেন, আপনারা যায় দেখেন যে সেইটা ফলো করতেছে কিনা। এখন মূল বিষয়টা হচ্ছে যে সামনে যেহেতু আমাদের ফেড রেটের ব্যাপার আছে, সেটা কতটুকু ফলো করবে। দেখেন, এটা কিন্তু এইটাকে বলা হয় সেল সাইড, ঠিক আছে, ইমব্যালেন্স। এটা একটা ইমব্যালেন্স, তাই না। এখানে আপনি মনে করেন যে একটা ব্যালেন্স ছিল, বাই সেল, তারপরে দাম করে পড়ে গেছে, তাহলে এটারে বলে সেল সাইড ইমব্যালেন্স, ঠিক আছে। এটারে বলে সিবি। আর বাই সাইড ইনএফিসিয়েন্সি। এখন বাই সাইড এটা হলো ইনএফিসিয়েন্সি, এবং এটা কোন জায়গায় যাবে, কি যাবে, সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করবো না। তবে আমি যেটা এই লেভেলগুলো আপনাদেরকে দিছি, সেই লেভেলগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফলো করতেছে। এখন দেখেন, এই লেভেলটাকে কিন্তু সে ক্রস করে গেছে, ঠিক আছে, এই লেভেলটার কাছাকাছি গেছে। এখন যদি এটার উপরে যায় তাহলে কিন্তু আরও উপরে যাবে, আবার যদি এখান থেকে ব্যাক করে তাহলে এই লেভেলে কিন্তু ঘোরাঘুরি করতে পারে, আর যদি নিচে যায় তাহলে তো নিচেই যাবে। তাইলে আমি আপনাদেরকে এই লেভেলগুলো ভালো করে দিচ্ছি, এবং আপনারা দেখেন এখানে কিন্তু একটা বুলিশ একটা ভাব আছে। কিন্তু আজকের দিনটা কিভাবে করে, এবং একটু পরে কিন্তু নিউজ আছে, সেই নিউজের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে। হ্যাঁ, ডাটা আছে 8টার সময়, তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তবে আমি আশা করতেছি যে ফেডের যে নিউজটা, সেইটাতে যদি বড় ইম্প্যাক্ট হয় তাহলে কিন্তু গোল্ডও এটার সাথে এফেক্ট হবে, ইউএসডি এফেক্ট হবে, সব কিছু এফেক্ট হবে। তাইলে আপনারা দেখেন, বাম দিকে সবসময় কেমন, অলওয়েজ লুক লেফট বিকজ লেফট লিভ ক্লু। আপনি এখানে ক্লু পাবেন, এখানে ক্লু পাবেন, এখানে ক্লু পাবেন। দেখেন, ড্রপ বেস ড্রপ, ড্রপ বেস ড্রপ, ড্রপ বেস ড্রপ, ড্রপ বেস ড্রপ, দেখছেন, ড্রপ বেস র্যালি। এখন কি হবে, র্যালি বেস র্যালি হইতে পারে, অথবা র্যালি বেস ড্রপ হইতে পারে। তার মানে আমরা এই যে লেভেলটা, এই লেভেলটা ভেরি সিগনিফিক্যান্ট। দেখেন, আপনাদের জন্য আমি কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে। এখন 1 আওয়ারে ঠিকই সেই একই অবস্থা, যেই জিনিসটা আমি বলছি, যে এইটা যদি র্যালি হয় তাইলে আপনার এটা বেস হয়। বেস মানে অ্যাকুমুলেশন। এখানে অ্যাকুমুলেশন টু গো আপ অর ডাউন, সেটা আমরা ঠিক করব না, সেটা মার্কেট ঠিক করবে, ঠিক আছে। আচ্ছা, এখন গোল্ড আমরা একটু দেখি। গোল্ড দেখেন, আলহামদুলিল্লাহ আমি যে লেভেলগুলো দিছি সেই লেভেলগুলোই কিন্তু ফলো করছে। এই দেখেন, আমি কিন্তু আপনাদেরকে কি বলছিলাম আগের ভিডিওতে, যে অনেক কিছু ম্যানিপুলেশন করবে। দেখেন, একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে, একবার এইখানে ট্র্যাপ করতেছে, আবার দেখবেন হয়তো একটু পরে উপরে ট্র্যাপ করবে। কি করবে না করবে সেগুলো কিন্তু গোল্ড ঠিক করবে, মার্কেট ঠিক করবে, স্মার্ট মানি ঠিক করবে, আমরা ঠিক করবো না। তবে আমরা জানি আমরা কিভাবে ট্রেড করব। আপনারা যদি সেটা শিখতে চান, সেই জন্য আমার সাথে পিটিজি শিখতে হবে। দেখেন কত চমৎকার, এই জায়গার পরে এইখানে কিন্তু গেছে এবং লিকুইডিটি গ্র্যাব করছে, করে উপরে গেছে। এখন দেখেন এইখানে কিন্তু প্রচুর লিকুইডিটি আছে। দেখেন, আমি সবসময় আপনাদেরকে বলি লিকুইডিটি আছে। এখন নিউজের সময় হয়তো দেখা যাবে
যে এই লিকুইডিটিটা গ্র্যাব করে আবার নিচে চলে গেছে। আবার যদি ইউএস নিউজ খারাপ আসে তাহলে উপরে যাবে, কোথায় যাবে এই পর্যন্ত যেতে পারে, আরও উপরে যেতে পারে, কি হবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। এই দেখেন এটার নিচে লিকুইডিটি ছিল, সরি এই যে লিকুইডিটিটা নিচে গেছে উপরে গেছে, এই যে লিকুইডিটিটা নিচে গেছে উপরে গেছে। তো এই লিকুইডিটি গ্যাপ করে এবং এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে পর্যন্ত এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, তার মানে নিচেও আসতে পারে। আর নিচে আসবে না উপরে যাবে সেটা মার্কেট ঠিক করবে, এটা আমরা ঠিক করব না। এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, কেন বলে, কি বলে, ইমব্যালেন্স বলে, এখানে লিকুইডিটি আছে, এইগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এখন আপনারা এখানে গেলে সেল দিবেন না এখানে গেলে সেল দিবেন, আপনার কি অস্ত্র আছে সেটা আপনি জানেন। আমার অস্ত্র মতো, আমার পিটিজি মতো আমি ইয়ে করি, এবং যারা আমার কোর্স করবে তারা শিখতে পারবে যে এখানে কি হবে। এখানে কিন্তু এএমডি, হ্যাঁ এএমডি মানে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এখন এখানে অ্যাকুমুলেশন কি, ম্যানিপুলেশন কি, ডিস্ট্রিবিউশন কি, এখানে শেখার ব্যাপার আছে। এখানে স্মার্ট মানি কি করতেছে আমাকে কিন্তু বলতেছে, আমি কিন্তু বুঝতে পারতেছি। ঠিক আছে, এখন গোল্ডের ব্যাপারটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিছি। আপনারা প্রত্যেকটা লেভেল আগেই দেওয়া আছে, সেই লেভেলগুলো দেখে নেন। এখন এইখানে থেকে যদি নিচে চলে আসতে পারে, সব কিন্তু ফেডের উপরে নির্ভর করবে। এখন কিন্তু এই লেভেলে ঘোরাঘুরি করার সম্ভাবনা, যদি নিচে আসে তো অনেক নিচে যাবে, উপরে গেলে অনেক উপরে যাবে। তো লেভেলগুলো মাথায় রাখেন এবং সেভাবে ট্রেড করেন। ইউরো ইউএসডি সেটা দেখেন আমরা কিন্তু দিছি, আমি সবসময় ফিবো ব্যবহার করি, ফিবো ফ্যান ব্যবহার করি, তারপরে এটা বলে ইকো ডিস্টেন্স চ্যানেল, সেইটা ব্যবহার করি। আমার অনেক কিছু আছে এবং এখানে অনেক কিছু কিন্তু আমি জানি কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে করতে হয় না। আমার সাথে যারা ট্রেড করে তাদেরকে আমি বিষয়গুলো শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। এখন ইউরো ইউএসডি কিন্তু আমি আগেই বলছি যে ডলার যদি স্ট্রং হয় তাহলে সেভাবে এফেক্ট করবে, আর ফেড রেটের উপরে অনেক কিছু নির্ভর করবে। আর এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, এখন যদি এটা হোল্ড করে, এই যে এখানে বাম দিকে তাকান, এই বাম দিকে যদি হোল্ড করে তাহলে আবার উপরে যাবে, আবার যদি এটার উপরে যায় আবার উপরে যাবে, আবার যদি এখানে বাড়ি খায় নিচে আসবে। এখন কিভাবে কি হবে সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। জিবিবিএসডি সেটাও ঠিকই আছে, আমি যেই লেভেলগুলো দিছি সেই লেভেলগুলোই কিন্তু ফলো করতেছে। ঠিক আছে, এখন মার্কেট যদি ডলার যদি উইক হয় উপরে আরও যাইতে পারে, আর নাহলে আরও নিচে যাইতে পারে। এখন এটা কিন্তু কেন যাবে আমরা বাম দিকে দেখব, বাম দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, বাম দিকে ইমব্যালেন্স আছে কিনা, বাম দিকে কোয়াসিমোডো আছে কিনা, বাম দিকে ফ্ল্যাগ আছে কিনা। এই যে নামগুলো বলতেছি এগুলাই কিন্তু অস্ত্র। এই অস্ত্রগুলো যদি আপনি না জানেন, আপনি যদি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ না বুঝেন, আপনি যদি অ্যাকুমুলেশন না বুঝেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, দেখেন সব সময় কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, এই যে দেখেন অ্যাকুমুলেশন টু গো আপ অর ডাউন, মার্কেট উইল ডিসাইড, মার্কেট ঠিক করবে। আচ্ছা ইউরো জাপান দেখেন, এই যে আমি কত সপ্তাহ ধরে কিন্তু এই জিনিসগুলো দিতেছি, আপনারা যদি 2-3 সপ্তাহ আগে যান এগুলো দেখবেন, দেখেন সেই এগুলো ফলো করতেছে। মনে হয় যেন আমি যা বলি মার্কেট তাই শুনে, এরকম একটা ভাব আর কি। কিন্তু আমি সেটা বলবো না, আপনারা নিজেরা বলবেন। দেখেন এখন যদি আরও নিচে যায় যাইতে পারে, কারণ এখানে লিকুইডিটি আছে, আবার উপরেও লিকুইডিটি আছে। ঠিক আছে, এখন কোথায় যাবে সেটা কিন্তু আমি জানি। কেন জানি? কারণ আমি আমার সেই অস্ত্র অনুযায়ী কিন্তু কাজগুলো করার চেষ্টা করি। ইউরো জাপান দেখলাম, জিবিবি জাপান আমরা দেখবো। জিবিবি জাপান কিন্তু এই লেভেলগুলো আমি আপনাদেরকে 2-3 সপ্তাহ দিছি এবং এখন পর্যন্ত সেইটাই ফলো করতেছে। আলহামদুলিল্লাহ নিচে যেতেছে, আবার উপরে যেতেছে, নিচে যেতেছে, সে কিন্তু কোনো একটা ডিরেকশনের ভিতরে নাই। দেখছেন? তো এখন আপনারা সেই অনুযায়ী সেইভাবে ট্রেড করেন, আপনাদের কি অস্ত্র আছে সেই অনুযায়ী আপনারা ট্রেড করেন। আপনারা দেখেন কোথায় লিকুইডিটি আছে, আপনারা দেখেন কোথায় ম্যানিপুলেশন আছে, হ্যাঁ কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কোথায় কোয়াসিমোডো আছে, বাইসেল প্যাটার্নগুলো কি, তারপরে এসএসআর কি, এসএনআর কি, এই কম্প্রেশন কি, এগুলো আপনারা না শিখলে হবে না। আচ্ছা এখন আমরা দেখব এক ভাই ইউএসডি জাপান এবং ইউএসডি সুশি সম্বন্ধে জানতে চাইছিল, সেটা আমরা একটু দেখব। আচ্ছা ইউএসডি জাপান তো আমরা অবশ্যই দেখলাম যে এটা এখন একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে, অনেক সে বুলিশ ছিল। দেখেন একটা বুলিশ এখন কারেকশানে যাচ্ছে। এখন কারেকশান যদি আরও থাকে, এই ব্রেক করে এইখানে আসতে পারে, কোথায় আসবে মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। আমি এইটাই আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে কিন্তু লিকুইডিটি আছে এবং এইখানে লিকুইডিটি আছে। তো আপনারা দেখেন এটা রেঞ্জিং আছে এখানে, সেই অনুযায়ী যেভাবে বুঝবেন সেইভাবে আপনারা করবেন।
আপনারা যদি না শিখেন, না জানেন, না বুঝেন, আপনারা বুঝবেন না আপনার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়, এখানে ইমব্যালেন্স কোথায়। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমি যেটা বারবার বলি, এখানে কিন্তু একটা ইমব্যালেন্স আছে। এখন কিন্তু ইমব্যালেন্স, এটা কি বাই সাইড ইমব্যালেন্স, তাহলে এখন সেল সাইড ইনএফিসিয়েন্সি হইতে পারে, এটা ভাঙতে পারে। হ্যাঁ, সেটা কি অনুযায়ী কাজ করবে। আচ্ছা, ইউএসডি সুশি আমরা দেখব, ইউএসডি সুশির কি অবস্থা। ইউএসডি সুশি কিন্তু অনেক ডাউন হয়েছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এখন সে একটা রিকভারি করতেছে, এই রিকভারিটা নির্ভর করবে ইউএসডি স্ট্রং এবং উইকনেসের উপরে, ঠিক আছে। তো ইউএসডি সুশি আপনারা যদি ট্রেড করেন, যদি এটা হোল্ড করে তাহলে উপরে যাবে, আর যদি এটা ব্রেক করে তাহলে নিচে চলে আসবে, এটা বুঝতে হবে। এবং এখানে কিন্তু ড্রপ আসে, ঠিক আছে। আবার 1 আওয়ারে যদি যাই, ঠিক সেই একই অবস্থা, আপনার রেঞ্জিংয়ের ভিতরে আছে। আসলে মার্কেট এখন অনেক কিছু ম্যানিপুলেশন করবে, বুঝতে পারছেন। যেহেতু ফেডের রেট আসছে, সেহেতু এটা ম্যানিপুলেশন করবে, সেই অনুযায়ী আপনাদেরকে লেভেল ধরে এবং বাইসেল মডেল, স্মার্ট মানি, আমি যেটাকে পিটিজি বলি, ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন, আপনি অর্ডার ব্লক বলেন, পুল ব্যাক বলেন, যেটাই বলেন, আপনার অস্ত্র থাকতে হবে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি সাপ্লাই ডিমান্ড শিখেন, আপনি প্রাইস অ্যাকশন শিখেন, আপনি এলিয়ট ওয়েভ শিখেন, আপনি যাই শিখেন, আপনার নিজস্ব একটা অস্ত্র লাগবে, নিজস্ব একটা কমফোর্ট লেভেল, কমফোর্ট জোন লাগবে। যেমন আমার কমফোর্ট লেভেল, কমফোর্ট জোন হলো পটেনশিয়াল ট্রেডিং জোন অথবা পিটিজি, যেটা আমি 12 বছরে আমার নিজের পরিশ্রমের উপরে ভিত্তি করে আমি সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ, স্মার্ট মানি, তারপরে বাই সেল প্যাটার্ন, তারপরে নোরা বাইস্ট্রা, রিড দ্য মার্কেট, এইসব নানান বিষয় আমি আমার নিজের মতো করে সাজাইছি। আমি কিন্তু আমার নিজের মতো করে পিটিজিটা অ্যানালাইসিস করি, ট্রেড করি, আপনাদের সাথে শেয়ার করি, এবং যারা পেইড কোর্স করবেন তাদের সাথে আমি যা শিখি, আমি যেভাবে ট্রেড করি, যেভাবে মার্কেটের চার্টকে রিড করি, সেই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাকে আজকের এই ভিডিওতে কিন্তু কুপন দেওয়া আছে, সেই কুপন অনুযায়ী আপনারা জয়েন করেন, আপনারা কিন্তু তাইলে বিশেষ একটা টিকিট বা একটা পাবেন, হ্যাঁ, স্পেশাল টিকিট, তার মাধ্যমে আপনারা আরও কোর্স কমে করতে পারবেন, তারাই করতে পারবেন, আর যারা এই আগামী 7 দিনের ভিতরে জয়েন করবেন, ঠিক আছে। তাহলে আজকে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম। আপনারা যে প্রশ্ন করেন সেই প্রশ্নকে অনুযায়ী কিন্তু আমি ভিডিও দেওয়ার এবং উত্তর দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।